আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাশে কে আছে বলেন তো দেখি কে? চিনতে পারছেন? হ্যাঁ? আচ্ছা, একটু গান শোনাই তাহলে দেখি চিনতে পারেন কিনা। আপা একটা গানটা শোনাবেন? তুমি সখা আমার বন্ধু লাগো। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার তোমার প্রিয়া। প্রিয়া। এখন নিশ্চয়ই মনে পড়ছে তাই না? সেই রঙিন রূপবান ছায়াছবি তাজেল কন্যার লিপে এই গানটা আমরা সিনেমা দেখেছিলাম। প্রিয় দর্শক, এখন মনে পড়ছে আপনাদের সেই রঙিন রূপবানের তাজেল কন্যা এই মুহূর্তে আমার পাশে বসে আছে। খুব শীঘ্রই দেখতে পাবেন রঙিন রূপবানের, আমরা তাকে তাজেল কন্যা বলি, নায়িকা নিশাত, তার একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার বুরসা চ্যানেলে আসছে, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। তো আপা, আপনার ভক্তরা অনেকদিন চেয়েছিল আপনার একটা ইন্টারভিউ। আপনার ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যদি ছোট্ট করে কিছু বলেন? ধন্যবাদ হুম। সবাইকে যারা আমাকে মনে করেছেন, এজন্য তো খুশি আমি অনেক। মানে খুব ভালো লাগলো যে আমাকেও হ্যাঁ। দর্শক খোঁজে এখনো, এই জন্য খুব ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সবাই সবসময় দেখবেন। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। এবং আপনার ইন্টারভিউ আসছে বুরসা চ্যানেলে? হ্যাঁ, সেটা আপনারা অবশ্যই দেখবেন, নিশ্চয়ই। দেখবেন। আর আমার চ্যানেলের অনেক দর্শক কিন্তু আমাকে অনুরোধ করেছিল যে আমাদের তাজেল কন্যা নিশাতের ইন্টারভিউ দেখতে চাই। তো আপনাদের আশা আমি পূর্ণ করেছি। আশা করি খুব তাড়াতাড়ি সেই ইন্টারভিউটা আপনারা বুরসা চ্যানেলে দেখতে পাবেন। আসলে এখন আড়ালে চলে গেছে, এখন বড় পর্দায় আমরা আমরা নায়িকা নিশাতকে দেখতে পাই না, কিন্তু তার কাজগুলো তো আছে, তাকে অবশ্যই আমরা মনে রেখেছি এবং মনে রাখবো। এবং তার অনেক না বলা কথা ইন্টারভিউতে আপনারা শুনতে পাবেন। আশা করি আপনারা দেখবেন, ঠিক আছে? তো আপা, কেমন লাগছে অনেকদিন পর দর্শকদের মাঝে এসে? খুব ভালো লাগলো, হুম। ভালো লাগছে যে অনেকদিন পর এভাবে কথা বলবো, এভাবে কথা বলছি। সত্যি খুব আনন্দ লাগছে যে সেই পুরনো কথাগুলো আবার মনে পড়ে গেল। হ্যাঁ, সেজন্য ভালো লেগেছে। আচ্ছা। আর সবাই ভালো যে মনে করছে, এটাই আর কি। আর বিশেষ করে ভূষার জন্য, কারণ ও সবাইকে আমাদের খুঁজে খুঁজে বের করে, আমাদের শিল্পীদেরকে। কারণ ও যদি না বের করতো তাহলে আমাদেরকে হয়তো বা আর কেউ মনেই রাখতো না। আসলে শিল্পীদেরকে আমরা ভুলতে চাই না, আমরা সবসময় আমাদের মনের মাঝে রাখতে চাই এবং মনের মাঝেই আছে। আর আমি শুধু তাদেরকে খুঁজে বের করি। আর কেন জানি শিল্পীরা যখন বড় পর্দায় থাকে না, তখন না কেমন যেন কোথায় যেন হারিয়ে যায়, আড়ালে চলে যায়। তো তাদেরকে আমরা কিন্তু ভালোবাসি, মনে রাখি। তো আমি খুঁজে খুঁজে তাদেরকে বের করি এবং তাদেরকে সেই পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাই, তাদের কাজগুলোকে স্মরণ করি, তো আপনাদেরকে মনে করিয়ে দিই। তো এটুকু করি আমি, এটা আমার ভালো লাগা থেকে করি। তো আপাকে অনেক ধন্যবাদ জানাই, আপা আমাকে অনেক সময় দিয়েছে, একটা সাক্ষাৎকার দিয়েছে, ওনার অনেক না বলা কথা সেই সাক্ষাৎকার রয়েছে। আশা করি দর্শক আপনারা দেখবেন, ঠিক আছে? আপা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া।